আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার ওবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতেছো আমি মুড়ি দিয়ে কি করতেছি চুলার উপরে। মুড়িগুলো না নরম হয়ে গেছে, আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো আজকে সকালবেলা। এখন ফটে অনেক দিন হয়েছে মুড়ি ধরা হয় না, খাওয়া হয় না, তাই মুড়িগুলো একটু নরম হয়ে গেছে। তো এগুলা চুলোর উপরে আমি হালকা আগুনে একটু টেলে নিছি আর কি। তো মুড়িটা একদম মশমশা হয়ে যায়। তোমরা এটা জানো কি না আমি জানি না। মুড়ি নরম হয়ে গেলে ফেলে না দিয়ে এভাবে করে খেয়ে নিতে পারো। তো আর কাঁঠাল মুড়ি তোমরা কে কে খাও এভাবে, আমি যেভাবে খাচ্ছি প্লিজ আমাকে কমেন্টে জানাবা। আমার তো ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আমরা দুজনে কাঁঠাল খুবই পছন্দ করি, কিন্তু দুঃখের বিষয় আমার বাচ্চারা একদমই কাঁঠাল খায় না। মন চাইলে দুই এক কোষ যদি জোর করে দিই তাহলে খাবে, ওইভাবে ওরা খায় না, ওদের অত পছন্দ না। কিন্তু আমরা খাই দুজনে, আমাদের ভীষণ পছন্দ কাঁঠাল। আমার নাস্তাটা খাওয়া শেষ করে ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি। তো ওকে তো আমি স্কুলে যাওয়ার আগে ভাত খাওয়াই দিই। ওর পরীক্ষা তো শুরু হয়ে গেছে, আজ থেকে ওর পরীক্ষা। তো 10টা থেকে 3টা পর্যন্ত ছেলের পরীক্ষা, আস্তে আস্তে 3:30 পৌনে 4টা বাজে বাসায়। সেজন্য ওকে ভাত খাওয়াই দিই। সেজন্য না আমি সবসময় ওকে স্কুলে যাওয়ার আগে কয়টা ভাত খাওয়াই দিই। তো ছেলে ভাত টাত খেয়ে রেডি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে। এদিক দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। পাবদা মাছ রান্না করব, তো ওগুলো তো দেখছি সুন্দর করে ক্লিন করে আমি ধুয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার পাশে যদি তোমরা থাকতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই তো আমি মাছটাকে ভাজিনি, এমনিতে কষিয়ে রান্না করব আজকে। আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করব। তোমরা কে কে এভাবে ভর্তাটা খাও খেয়ে দেখবে, যদি না খেয়ে থাকো তাহলে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ মজা। আমি রান্নাটা শেষ করে ভর্তাটা করে নেব। তারপর আজকে আবার এই যে ফ্ল্যাটে যাবে, এখন যাব না অবশ্য, ছেলে আসলে ওকে নিয়ে আসরের নামাজ পড়ে তারপর ফ্ল্যাটে দেখি কাজ টাজ কতটুকু কি হয়েছে কি করলো ওগুলো একটু দেখে আবার ছোট ছেলের কাছে যাব, ওর জন্য কিছু খাবার নিয়ে যাব, ওকে দেখতে যাব আর কি। তো এই দিক দিয়ে আমার রান্নাটা শেষের দিকে। ওই তো ছেলেও চলে যাচ্ছে স্কুলে, আল্লাহ সই সালামতে নিয়ে ফুসাক। মাকে সালাম দিতেছে। তোমরা সবাই দোয়া করবা আমার বাচ্চাদের জন্য। তো এই তো আবারও চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা প্রায় শেষের দিকে। ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। আর সারাদিন আসলে ব্যস্ততার ভিতরে থাকা হয়, এই যে এখন টুকিটাকি একটু ভিডিও করা হয়। আমি অতটা অভ্যস্ত না তোমাদের মতো, আমার সিনিয়র ব্লগার আপুদের মতো না। আমি তো ছোট্ট একটা মাত্র মানুষ, শুরু করলাম নতুন, অতটা ভালো হয় না আমি জানি। তারপরেও প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা। এই তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নেব, রেডি করে নিচ্ছি আর কি। ভর্তাটা কি দিয়ে করতেছি দেখো, এটা কি, এটা হচ্ছে তো কাঁকরোল। তোমরা তো সবাই চিনো কাঁকরোলের ভর্তা, তোমরা কে কে খাও এভাবে। তবে এটার সাথে আরেকটা জিনিস আমি দেব, দেখবে তোমরা সামনে, আমরা এভাবে করে খাই। তো কাঁকরোলগুলোকে আমি সিদ্ধ করি না, এটা আমাদের গ্রামে আগে দেখতাম সিদ্ধ করতো আর কি, ভাতের সাথে দিয়ে দিত বা এমনিতে আলাদাভাবে সিদ্ধ করতো। তো আমি একটু ভেজে নিচ্ছি, আমার মনে হয় ভেজে ভর্তাটা করলে একটু ভালো লাগবে আর কি, তাই আমি একটু ভেজে নিচ্ছি ভর্তাটা। আর এদিক দিয়ে আমি ভর্তাটা সব রেডি করে নিচ্ছি, তোমাদের সাথে একটু কথা বলি আমার ছেলের স্কুলের পরীক্ষা নিয়ে আর কি। কি বলবো, আমার এত কষ্ট লাগতেছে আপুরা। ওর 10টা থেকে তোমাদের 3টা পর্যন্ত পরীক্ষা, 5 ঘন্টা পরীক্ষা, এটা কোনো পরীক্ষা হলো? তো আমার ছেলে তো পরীক্ষা দিয়ে আসছে, আসার পরে ওকে জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে, তো এটা কি কোনো পরীক্ষা হলো? আমার আসলে মাথায় ধরে না। তো এই তো দেখো আমি ভর্তার জন্য চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ আর এটা হচ্ছে নারকেল, এই ভর্তাটার সাথে নারকেল দেব, ভীষণ মজা হয় খেতে। তোমরা এভাবে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে।
আমার ছেলে তো স্কুল থেকে চলে আসছে অলরেডি, তো ও কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খাইছে, আর অন্য কিছু নেয় না, কোনো তরকারি ধরেও না। তো যেটা বলতে গেছি ছেলের ব্যাপারে পরীক্ষা নিয়ে, তো বই দেখে দেখে নাকি লিখতেছে। স্যারেরাও কিচ্ছু বলে না, স্যারেরা কী বলবো, ওনারা তো হচ্ছে আসলে নিরুপায়, ওনাদের হাত পা বাঁধা, ওনাদের কিছুই বলার নেই। তো আসলে অনেক কষ্ট লাগছে, দুঃখ লাগছে, এই পরীক্ষার ভিতরে আবার টিফিন আওয়ারও দেয়। যাক, কিছুই বলার নাই আসলে। তো এই তো দেখো আমার ভর্তাটা করার পরে আমি ফাটাই মুছে কয়টা ভাত খেয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে, তোমরা কে কে এভাবে ভাত খাও, ফাটায় মোছা ভাত। ওই তো ছেলে এখন ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছে। ও আর কিছুই নেয় নাই, যে আমি মাছ রান্না করছি মাছটা সে ধরেও না, সে ভর্তাটা দিয়ে পুরোটা ভাত শেষ করছে আর কি, এতটা ভালো হয়েছে। তো তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো। তো এই তো আমরা মা ছেলে আসরের নামাজ পড়ে আমরা বের হয়ে গেছি আমাদের নতুন ফ্ল্যাটে। এটা আমার অনেক স্বপ্নের, অনেক পছন্দের। তোমরা দোয়া করবো আমাদের জন্য। এই তো চলে আসছি, বৃষ্টিও হয়েছে, দেখো রাস্তায় কেমন কাদা কাদা অবস্থা। তো আমি এই যে চৌকাটটা ওরা যে ডলছে না, এটা দেখতেছি কীরকম মিশ হয়েছে বা কতটা ভালো হয়েছে ডলা। তো মাশাল্লাহ খারাপ হয় না, আমার মনে হয় ভালো হয়েছে। তবে আরও 2 দিন কাজ করবে, কাজ করার পরে দরজাটা লাগাবে, তোমাদেরকে আমি দেখাবো সামনের ব্লগে ইনশাল্লাহ। তো এখান থেকে তো আমি ছোটো ছেলের কাছে যাব ওকে দেখতে, ওকে দেখে তারপরে আমরা বাসায় চলে আসবো আর কি, ছেলের জন্য খাবার নিয়ে। সেটা একটু অ্যাড করছি আমি, ভিডিও ক্লিপ নিছি ছেলের কাছে যে আমরা গেছি। ওই যে ভিতরের রুমে কাজ করতেছে, দরজার কাজ করতেছে মিষ্টি ভাই। এই তো ছেলের কাছে চলে আসলাম। তো এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।